ভিভোর ভিসির ফোনগুলো বেশিরভাগই হয়ে থাকে হায়ার মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে এবং এর পারফরমেন্স হয় উড়াধুরা। এগুলো গেমিং ফোন হয়, ক্যামেরা সেন্ট্রিক, ক্যামেরায় উড়াধুরা পারফরমেন্স দেয়। সেরকম একটা ফোন লঞ্চ হয়ে গেলো ভিভো V50। সো এই ফোনটা কেমন হলো, এই বাজেট রেঞ্জের অন্যকে টক্কাতে পারলো কি না, আর পারফরমেন্সে বা কেমন চলন, কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। ফার্স্টে যদি ফোন ডিজাইনের কথা বলি, তাহলে ডিজাইন আপনাদের বিষয়। তো পার্সোনালি আমার কাছে ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে, আর এটা দেখতে অনেকটা গর্জিয়াস লাগে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, রেয়ারের মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং তার সাথে রয়েছে রেয়ার একটা সহকারী আলট্রা ওয়াইড সেন্সর, যেটাও 50 মেগাপিক্সেলের। ফোনটিতে আছে IP68 ওয়াটার রেটিং, আপনি পানিতে চোবাতে পারবেন ফোনটাকে। ফোনটাতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, আর এই প্রসেসরটা কিন্তু আমাকে অনেকটা হতাশ করেছে, কারণ 63 অ্যারাউন্ড 63K বাজেটের একটা ফোনে আমরা 7 Gen 3 কোনোভাবে আশা করতে পারি না। কারণ এই বাজেটে অন্য কোম্পানি আমাদের দিচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেমন IQ Neo 10, Honor GT, এই সকল ফোনের কথা যদি বলি, সেখানে ভিভো আমাদের দিচ্ছে 7 Gen 3। তবে এই প্রসেসরটা একদম আহামরি খারাপ সেটা না, তবে আমি আর একটু বেশি এক্সপেকটেশন রেখেছিলাম ভিভোর থেকে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল, যেটা 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট আছে। এছাড়াও এর ব্রাইটনেস হলো 4500 নিটস। ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 8,395,000 এবং ফোনটির গিগ বেঞ্চের স্কোর সিঙ্গেল করে 1161 এবং মাল্টি করে 3192। ফোনটিতে চার্জার হিসেবে আছে 90 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং 6000 mAh ব্যাটারি। এবং এই ফোনটির ডিজাইন এবং গেমিং পারফরমেন্স এক কথায় আপনাকে মুগ্ধ করে দেবে, কারণ এর গেমিং পারফরমেন্স ছিল অনেকটা স্মুথ এবং কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে অসাধারণ লাগছিল ডিসপ্লেটা দেখতে। ফোনটিতে পাবজি সর্বোচ্চ 90 FPS প্লে করা যায় এবং ফ্রি ফায়ারের তুলনামূলক বেটার রেজাল্ট দেয় এই ফোনটি। আর এই ফোনটি কিন্তু আহামরি কোনো গেমিং ফোন নয়, কারণ স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসরটা অতটাও ভালো না, তবে আশা করা যায় যে মোটামুটি একটা লেভেলের পারফরমেন্স দিতে পারে। এবং এই ফোনটার আমার সবথেকে খারাপ লাগছে ফোনের প্রসেসর সেকশনটা, কারণ এই সেকশনে আসে আরও বেটার কিছু আশা করে থাকি আমরা অন্তত 63K অ্যারাউন্ড বাজেটে, সেখানে এই প্রসেসরটা কিন্তু অনেকটা কমতেই বলা যায়। এখন আসে যাক ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিকের ভিতর সব সাইটে ভালো, আর খারাপ দিকের ভিতর আমার মেন ফোকাস পয়েন্ট হলো প্রসেসর সেকশন। কারণ এখানে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3 কিন্তু অ্যাভেলেবেল পেয়ে থাকি, আমরা 39 এসে IQ Neo 10, Honor GT এসব ফোনে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3 পেয়ে যাচ্ছি। সেখানে এই ফোনটা কেন স্ন্যাপড্রাগন 7 Gen 3 দিয়ে আসলে, এটাই আমার প্রশ্ন। এখন অবশ্যই স্ন্যাপড্রাগন 8 Gen 2 অথবা 8 Gen 3 দিলে আমার কাছে ফোনটার কোনো কমতি মনে হতো না, আর ফোনটা একদম সুপার স্মুথ হতো। আর ফোনটা কিনবেন কিনা সেটা আপনাই বিবেচনা করুন, কারণ 39 আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3, সেখানে 63 আপনি এসে পাচ্ছেন কি স্ন্যাপড্রাগন 7 Gen 3। সুতরাং ডিসিশন আপনার, টাকা আপনার। সো আমাদের এই ছিল পুরো ভিডিও। ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।